হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো। আমি কনক আর বেঙ্গলি ব্লগ উইথ মিনি চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় হয়েই এসছে। মায়ের জন্য এক পিস পমফ্রেট মাছ করেছি, জাস্ট দুপুরের খাবারটা করছি। আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে যাব আমরা দিদির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। ভাগনার আজকে জন্মদিন, দিনটা আজকে একটু স্পেশাল। আর রাতের খাবারটা না দিদির বাড়ি থেকেই মায়ের জন্য আসবে, তাই শুধু দুপুরে রান্নাটা করলাম। একটু ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ দিদির বাড়িতে যাব সকাল সকালে, এই কারণে দিদির হাতে হাতে যাতে একটু হেল্প করতে পারি। সেরকম কাউকে বলছে না বাড়ির লোকজনই, তবুও রান্নার ঝামেলা একটু রয়েছে, তাই আমি না গেলে দিদি একা একা একটুখানি প্রবলেমে পড়ে যাবে। তো সেই জন্যই যাওয়া আর কি, সকাল সকাল উঠে। তো এখানে দেখো একটু চকলেট ছিল বাড়িতে, মিনির বাবা কয়েকদিন আগে নিয়ে এসেছিলো, সেখান থেকে কয়েকটা চকলেট বের করে ব্যাগে নিয়ে নিচ্ছি। ওখানে যদি বাচ্চারা থাকে তাদেরকে একটু দিয়ে দেবো। আর ব্যাগটা না রাতেই আমি গুছিয়ে রেখেছিলাম, কারণ মিনির জামা কাপড়ের ব্যাপার, তাই আমি কোনো রিস্ক নিইনি। সকালের রাতেই সমস্ত কিছু মনে করে করে গুছিয়ে রেখেছি। আর মিনি এখন সকালে যেটা পরে যাবে সেটাও রেডি করে রেখেছি। দেখো একটা কাপ্তান টাইপের উপরের পিসটা আর নিচটা প্যান্ট। তো মিনি উঠে গেছে, আর এখানে মিনির খাবারটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, দেখো প্লেটের নিচে একটু জল দিয়ে নিয়েছি। আর ওইদিকে সাথে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট আমিও রেডি হয়ে নিই, আর মিনিকে খাইয়ে নিই, মিনিকেও রেডি করে নিই, না হলে যেতে দেরি হবে। আর মিনির বাবা তো বেলায় যাবে, আমাদেরকে সকাল সকাল একটু না বেরোলে আবার অটো পাওয়ার ঝামেলা। দেখি এই জামা না, তুমি নতুন জামা পরেছো তো। চলো 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 চলো। আচ্ছা আচ্ছা পাপা, চলো গেট খোলো, গেট খোলো। আমার কাছে দাও, আমার কাছে দাও, তুমি পারবে না, আমার কাছে দাও। না কি দাও আমার কাছে, আমার কাছে দাও, তুমি পারবে না। দিদি বাড়ির কাছে চলে এসেছি, তবে অটো থেকে নেমে দিদি বাড়িতে যেতে রাস্তাটা একটু অনেকটা মানে হাঁটতে হয়। তো সেই জন্য দিদিকে বললাম তুমি একটু গুড্ডুকে পাঠাও। তো দিদি গুড্ডুকে পাঠিয়ে দিয়েছে, ও এখন বোনকে নিয়ে কোলে করে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। ছাতা নিয়ে আসতে একদমই ভুলে গেছি, এতটা রোদ পাবো ভাবতে পারিনি। আর যেহেতু জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, তো সেই কারণে যেন রোদটা আরও বেশি গায়ে লাগছে। আমাদের এদিকে তো চারিদিকে বাড়ি, তাই রোদটা অতটা লাগে না, তবে দিদিদের বাড়ির সাইডটা একদম ফাঁকা, তাই রোদটা যেন একটু বেশি গায়ে লাগছে। গেটের সামনে ছেড়ে দাও। এ কি মুখটা ওরম বিকৃতি হয়ে গেল কেন? রোদ থেকে এসে হয়ে যাবে। জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিয়েছি, তারপরে খেতে বসে গেছি। দিদি এইখানে পেটাই পরোটা নিয়ে এসেছিল আর ঘুগনি নিয়ে এসেছিল বাইরে থেকে। সকালে টিফিনটা আর ঘরে করা মানে ঝামেলা রাখিনি, তাহলে আরও দেরি হয়ে যেত রান্নাবান্না। আর তার থেকে বড় কথা হচ্ছে দুটো গ্যাস, তার মধ্যে যদি সকাল দুপুর রাতের রান্না হতে থাকে, তাহলে মানে দুটো গ্যাসে করতে করতে সারাদিন লেগে যাবে। তো আর এখানে আমার মিনিকেও দেখো কিরম দুষ্টামি করছে, ওকেও একটু জামাটা খুলে দিয়েছি, একটু গরম তো সেই জন্য আর জামাটা পরিয়ে রাখলাম না, তাহলে ঘামটা হবে। আর এদিকে ঝটপট খাওয়া দাওয়া করে নিয়ে এখানে দুপুরের রান্নার জন্য দিদির হাতে হাতে জোগাড়টা শুরু করে দিলাম। দুপুরবেলা ভাত দিদি করে নিয়েছে, আর এখানে পোলাও হবে। দিদি মোটামুটি সকালের কিছু কিছু রান্না করে নিয়েছে, যেমন পায়েস, ভাজাগুলো, ভাত এগুলো করে নিয়েছে। আর যেগুলো বাকি আছে সেগুলোই করা হবে। তো এখানে পোলাওটা করে নেব, তো সেই জন্য দেখো এর মধ্যে পোলাওর চালটার মধ্যে নুন দিয়ে, ঘি দিয়ে, আর তার সাথে অল্প একটু 2 চামচ মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে রাখবো। পোলাও চালটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি পনির কাটতে বসেছি। প্রতিবারই গুড্ডুর জন্মদিনের খাবারের মেনুটা প্রায় আমাদের এক থাকে। ওই দুপুরে খাসির মাংস, কারণ দুপুরে তো বাইরের কেউই আসে না, শুধু দিদি, আমরা আর গুড্ডু, ব্যাস মানে আমরা এই 4-5 জনই থাকি। তো সেই জন্য দুপুরে খাবার মেনুটা থাকে খাসির মাংস, মাছের ঝোল, ভাত, ডাল। তবে এবারে খাসির মাংসটাকে স্কিপ করা হয়েছে, কারণ শ্রাবণ মাস, অনেকে নিরামিষ খাবে, আর মায়ের খাবার যেহেতু রাতে যাবে, তাই প্রতিবারেই না মায়ের খাবারটা আলাদা করে করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়। তাই দিদি বললো যে দুপুরে যে পনির করবো, পনির
পনিরটাই মায়ের জন্য রেখে দেওয়া হবে, আর যারা যারা নিরামিষ খাবে তাদের জন্য পনিরটা সরিয়ে রেখে তারপরে রাতের জন্য চিকেন করা হবে। তো সেই জন্য এখানে পনিরটা কেটে নিচ্ছি। আর দিদি বললো যে পনিরটা একটু বড় বড় করে পিস করতে, যাতে সবাইকে 1-2 পিস করে দিলেই হয়ে যায়। ছোট ছোট পিস হলেই না মুশকিল হয়, কারণ 3 পিস 4 পিস এইভাবে হয়ে যায়। তো সেই জন্য সবাইকে গুনে গুনে 2 পিস দেওয়া হবে, তাই একটু বেশ মোটা সাইজ আর বড় করে সাইজের কেটে নিচ্ছি এখানে। আর এটা কি বলতে পারবে? এটা হচ্ছে যে আম ঘষে নিয়েছি, 3খানা বড় বড় আম নিয়েছি, কাঁচা মিঠে আম, তো সেটাকে ঘষে নিয়েছি। এটা রাতের জন্য চাটনি হবে। আমি কিন্তু এটা দেখে না মানে মুখে দিয়ে একটু পারছিলামই না, এত লোভ লাগছিল আমটা দেখে, তো একটু মুখে দিয়ে নিয়েছিলাম। আর এদিকে রাতের জন্য চিকেনটাকে রেডি করে রাখছি। চিকেনটা ম্যারিনেট করব, সেটা হচ্ছে নুন আর শুধু গোলমরিচ দিয়ে, কারণ চিকেনটাকে একটুখানি ভেজে নেবে দিদি বলল, নিয়ে জাস্ট কষা কষা করে করা হবে। তো সেই জন্য একটু গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ভালো করে আগে একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেখো এখানে নুন দিয়ে দিয়েছে আর এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছে। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে রেখে দেবো। মোটামুটি আমাদের হাতের কাজ শেষ। আর এইখানে দেখো গুড্ডুর মামা চলে এসছে, মানে আমার কর্তামশাই। তো এসেই মামা ঠিক করেছে আজকে ভাগনার জন্য খাবারটা মামাই পুরো থালাটা সাজিয়ে দেবে। তো এখানে দেখো 5 রকমের ভাজা দিয়ে দিয়েছে, তারপরে ভাতটা দিয়ে দিচ্ছে। দিয়ে 5 রকমের ভাজা কী কী আছে তোমাদেরকে বলি। আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজা, তার সাথে একটা পটল ভাজা। পটলটা দিদি সুন্দর করে কাটিং করেছে, পুরো মাছের পিস মনে হচ্ছে। তো যাই হোক, এখানে ভাতটাকে দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো বাটির মধ্যে কিছু খাবার রেডি করে রেখেছে, সেটা দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল আর পায়েস। আর পোলাওটা আর পনিরটা হচ্ছে, ওটা হওয়ার পরে তারপরে থালাতে দেওয়া হবে। তো এখানে হয়ে যাওয়ার পরে এখানে আশীর্বাদের পালা, তো সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছিল গুড্ডুকে। আশীর্বাদের পর্ব শেষ করেই সমস্ত কুচোকাচাগুলোকে নিয়ে গুড্ডুর সঙ্গে খেতে বসিয়ে দেওয়া হলো। আর সব আনন্দের মাঝখানেও জানো তো আজকে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ গুড্ডুর না 2 দিন ধরে শরীরটা একটু খারাপ লাগছিল। খারাপ বলতে একটু হাঁচি দিচ্ছিল, কাশি হচ্ছিল, তবে জ্বরটা যে আজকেই আসবে ভাবতে পারিনি। তো এই সকাল থেকেও তবু ঠিক ছিল, তবে এই দুপুরের পরে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে। তো মানে পারছেই না একদম। তো সেই জন্য একটা খাওয়ার পরে ওষুধ খাইয়ে দেওয়া হলো ওকে। আর এখানে মাম্মাম দেখো ওকে সুন্দর একটা কার্ড বানিয়ে দিয়েছে, গ্রিটিংস কার্ড, ওকে বার্থডেতে উইশ করবে বলে নিজে হাতে বানিয়েছে। সবার খুব পছন্দ হয়েছে কার্ডটা, যেহেতু নিজে হাতে বানিয়েছে। আমরা ছোটোবেলায় এরকম অনেক কিছু করতাম, কার্ড বানাতাম হাতে করে, তো সেই দিনগুলো মনে পড়ে গেল। তবে ওই আর কি আজকে আনন্দের দিনে একটু মন খারাপ হয়ে গেল, কারণ গুড্ডুর শরীরটা খারাপ হয়ে গেছে, আর ওর শরীরটা খারাপ হলে না সহজে ঠিক হতে চায় না। তো যাই হোক, ও ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লো, আর আমরাও খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এইখানে দেখো দিদির কুটুস ফ্রিজের মাথায় বসে বসে আমন্ড বাদাম খাচ্ছে। ও কিন্তু একটু বড়লোক, ও যে জাসা বাদাম একদমই খায় না, ও আমন্ড বাদাম ছাড়া খেতেই চায় না। সেই জন্য দিদি প্রতি মাসে আলাদা করে একদম মনে করে ওর জন্য আমন্ড বাদামের একটা করে প্যাকেট নিয়ে আসে। তো ওখানে বসে বাদামটা খাচ্ছিল, বুঝতেই পারিনি আমি ভিডিও করছিলাম। যদিও দেখতে পেতো সামনে থেকে তাহলে হয়তো এতক্ষণে দৌড় দিত। আমি অনেকটা দূর থেকে জুম করে ভিডিওটা করছিলাম। দেখেছো কিরকম কুটকুট করে বসে আর বাদাম খাচ্ছে ও। কিরকম করে খাচ্ছে কুটুস, কিরকম করে খাচ্ছে, এরকম করে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে সুবিধার একটু বোর লাগছিল, বললো যে গুড্ডু সাইকেলটা মুছে দিই। আর ও না সাইকেল চালিয়ে একদিনও মোছে না, ধোয় না, কিছুই করে না। সুবিধাই সবসময় করে দেয়। বাবারা হয়তো এরকমই হয়, যে বাচ্চার কোনো কিছু নোংরা দেখলে, অগোছালো দেখলে বাবা মা হয়তো গুছিয়ে দেয়। আর বাবারা তো এরকমই হয়। আমার বাবা তো সবসময় কোথায় আমার স্কুটি ধুয়ে দেবে, কোথাও আমার স্কুটি যদি নোংরা হয় সেটাকে পরিষ্কার করে দেয়। বাবাই দেখি একমাত্র করতে থাকে। তো এখানে সুবিধাকেও দেখলাম বসে বসে গুড্ডুর সাইকেলটাকে মুছতে শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো রাতের রান্নার জন্য চালটাকে একটু ভিজিয়ে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি, এবার ভিজিয়ে দেবো। আর বিনস গাজরগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমার মিনি সোনা এখানে দেখো দাদাকে গিফটটা দিচ্ছে। গুড্ডুর শরীরটা ভালো না বললাম, তো ওষুধটা খেয়ে নিয়ে তারপরে এখন উঠেছে, জলের একটুখানি গরম জলের স্টিম নিল, মানে ভাপটা নিল, তাতে যদি একটু নাক মুখটা ছাড়ে। তবে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, একদমই ঠিক নেই। আজকের দিনটা একটা বাচ্চার জন্য সারা দিনটাই তার আনন্দের দিন। তবে ওই যে সারা দিনের শেষে সন্ধ্যাবেলাটা সব থেকে আনন্দের দিন, কারণ সন্ধ্যাবেলা বাড়িতে সবাই চলে আসে, কেক কাটিং হয়, সবাই মিলে খুব আনন্দ হই হুল্লোড় হয়। তবে গুড্ডুর জন্য সেটা একদমই হচ্ছে না, কারণ ওর শরীরটা এতটাই খারাপ, ও একটু আনন্দ করতে পারছে না, কারোর সঙ্গে কথাও বলতে পারছে না। তো কেকটা নিয়ে আসা হয়েছে, বললাম যে ওকে একটুখানি কেটে নিতে, তারপরে না হয় ও আবার শুয়ে রেস্ট নেবে। তো সেই জন্য এখানে কেকটা কাটিং করে নেওয়া হবে। কেকটা রেডি করছে মধু। আমার কাছে দে, দেখো মামা আবার বাইরে। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুড্ডু, হ্যাপি বার্থডে টু ইউ। হাত ধরে আমাকে তালি দিয়ে দিতে হচ্ছে, চলো তালি বাজবে। ওকে দিতে আরে বনুকে দে রে। কেক কাটিং হয়ে যাবার পরে কেকটা ছোট ছোট পিস করে সবাইকে সার্ভ করে দেওয়ার দায়িত্ব পড়লো আমার। তো সবাই আনন্দ করলো সারাদিন খুব ভালোভাবে। তো এখন রাতে খাওয়া দাওয়ার পালা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরতে হবে, কারণ আমরা খাওয়া নিয়ে গেলে তারপরে মা খাবে। আর যেহেতু দিদি বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, তাই আর বেশি রাত করব না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।